আমি আলোচনার বিষয় ঠিক রাখবো। আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ আমাদের যে 5 দিক থেকে সম্মানিত করেছে, এই আজকের আলোচনা বিষয়। কারণ অনেকক্ষণ আলোচনা করে যদি এই বিষয় থেকে ওই বিষয়ে যাওয়া হয়, ওই বিষয় থেকে ওই বিষয়ে যাওয়া হয়, তাহলে আলোচনা বোঝা যায় না। কিন্তু মানুষে বুঝতে পারে না হুজুর কি বললো, শ্রোতারাও বুঝতে পারে না যে হুজুর কি আলোচনা করলো। এই জন্য একটি বিষয় ঠিক রেখে অন্তত একটা মাহফিল থেকে আমরা জেনে নিতে পারবো, যে অন্তত এই একটা বিষয় জেনে বাড়ি যেতে পারবো, যে না অন্তত ওই মাহফিল থেকে একটা বিষয় জানতে পেরেছি। কি ঠিক না? সুপ্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে মানুষ হিসেবে সম্মানিত করেছে, বলি সুবহানাল্লাহ। আপনি একটু ভাবুন, আস্তে আস্তে আলোচনায় আসুন, বসুন। আমি ইনশাআল্লাহ আলোচনার দিকে যেতে চাই, সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুছিয়ে নিতে চাই। একটা জিনিস মাথায় আপনি বসান, আল্লাহ পাক বলছেন ফি সিত্তিনা সানা, আলেম উলামা বসা আছে। আল্লাহ পাক গোটা পৃথিবী, জগৎ, আসমান, জমিন, তারকা, নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে ফি সিত্তিনা সানা, মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিন্তু 6 দিনে সৃষ্টি করেনি। মানুষ সৃষ্টি করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের লেগেছে 10 মাস 10 দিন। ঠিক না? দেখেন, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় সূর্য, তারকা, নক্ষত্র, সবকিছু আল্লাহ ফি সিত্তিনা সানা 6 দিনের অন্তর্ভুক্ত করেছে। কিন্তু মানুষকে আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করেনি। মানুষকে তৈরি করতে আল্লাহ লেগেছে 10 মাস 10 দিন। নিজ কুদরতি হাতের ছায়া দিয়েছে, মিন তিনিন লাজম, এঁটেল মাটি দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে নিজ কুদরতি হাতের ছায়া দিয়েছে। ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, ওই এঁটেল মাটিকে 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির পানিতে ভিজিয়েছে। মাসনুন, এরপরে হয়ে গিয়েছে কাদা মাটি। তারপরে আল্লাহ সূর্যকে হুকুম দিয়েছে, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, এ সূর্য 40 বছর আদমের উপরে তাপ দাও। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি হয়ে গেছে শুকনো ঠনঠনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে গঠন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যত সৃষ্টি করেছি 18,000 মাখলুকাত, 80,000 আলম, এর ভিতরে সবথেকে সম্মানিত করেছে মানুষকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যতগুলো সৃষ্টির তথ্য দিয়েছে, আল্লাহ কোন সৃষ্টির তথ্যে দেওয়ার আগে কসম করেন নাই। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ কসম করেছে, ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুরে সিনার কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, এই বালাদুল আমিন পবিত্র মক্কা নগরীর কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি। বলি সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি সামানিয়াতু আউয়াল, আল্লাহ রাসূল বলেন আরশ বহনকারী আল্লাহর 8 জন ফেরেশতা আছে, বিশাল বিশাল ফেরেশতা আছে। বাইনাল কাতিরাইনি 50,000 সানা, একটা আরশ বহনকারী ফেরেশতা আরেকটার ফেরেশতা হলো 50,000 বছরের দূরত্ব। আল্লাহ রাসূল বলেন, মিন শাহমাতি উদুনিহি ইলা আতিহি সামআতু আম, একটা ফেরেশতার ঘাড় থেকে কানের লতি পর্যন্ত এত বড়, এত দ্রুত, যে দ্রুতগামী ঘোড়া পৌঁছাতে 7.5 বছর, 750 বছর সময় লাগবে। এত বিশাল বিশাল ফেরেশতাকেও আল্লাহ পাক 6 দিনের অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু মানুষকে 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই। মানুষ তৈরি করতে আল্লাহ লেগেছে 10 মাস 10 দিন। তার একটাই কারণ হলো, ও দুনিয়ার মানুষ, তাকাইয়া দেখো, আসমান সৃষ্টি করেছি তোমার জন্য, আসমান আমার কোনো দরকার নাই। জমিন সৃষ্টি করেছি তোমার জন্য, জমিন আমার দরকার নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সব সৃষ্টি করলাম তোমার জন্য, আর তোমাদেরকে বানাইলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের মালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উঠাইয়া দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মালা আমাদের গলায় পরাইয়া দিয়েছেন। জমিনের আধিপত্য আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদা, আল্লাহ পাক আমাদের 2টা কান দান করেছে। বর্তমান বিজ্ঞান কোরআনের আয়াত গবেষণা করে বলে, মানুষের যেই 2টা কান আল্লাহ পাক দিয়েছে, এই 2টা কান দ্বারা মানুষ প্রায় 2 কোটি প্রকারের শব্দ নির্ণয় করতে পারে। এত বড় নিয়ামত আল্লাহ পাক মানুষের কানের ভিতরে দিয়েছে। মানুষের জিহ্বার ভিতরে আল্লাহ ছোট ছোট কুচি কুচি রগ দিয়েছে। এই রগ দ্বারা মানুষ প্রায় 5,000 প্রকারের স্বাদ সাধন করতে পারে জিহ্বা দ্বারা। ও বান্দা, শুনে রাখো, আমি শুধু এতগুলো নিয়ামত দান করে
করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যতগুলো রগ আছে টেনে টেনে যদি বাহিরে নিয়ে আসা হয় তাহলে বর্তমান বিজ্ঞান বলে প্রায় ৯৭,০০০ কিলোমিটার ছড়ানো যাবে। এত রগ দিয়েছি আর টোটাল রগের জোড়া দিয়েছি। তোমার অন্তরে কলব আছে, কলবের সাথে দিয়েছি। কলবের ওজনটা কতটুকু? বর্তমান বিজ্ঞান বলে মানুষের হাড়ের ওজন হয়ে থাকে প্রায় ২৫০ গ্রাম। এইটা যদি বাইরে বের করে নিয়ে আসা হয়, এর ভিতরে কুচি কুচি রগ আছে। এই কুচি কুচি রগের যদি ছড়ানো হয় ১৩,০০০ কিলোমিটার ছড়ানো যাবে। এত নিয়ামত দিয়ে তোমাকে সাজাইলাম শুধুমাত্র লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? সরে বলেন, কার ইবাদত? এত নিয়ামত দিয়ে তোমাকে সাজাইলাম, চা দেন, গলার শ্বাসটা নেই। এত নিয়ামত দিয়ে তোমাকে সাজাইলাম শুধু আমার ইবাদতের জন্য। শুধু কি তাই, তোমাকে যে সম্মানিত করেছি এর ভিতরে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা সম্মানিত করেছে। বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, গোটা বিশ্বের সমস্ত নবী চেয়েছিল আল্লাহ আমাকে নবী বানায়েন না, আমাকে শেষ নবী মুহাম্মদের উম্মত বানায় দেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, বন্ধু খেয়াল করুন, চর্মকানের থেকে অন্তরকর্ণ দ্বারা খেয়াল করুন, কারণ এখানে মাহফিল শুধুমাত্র বুঝের জন্য, দ্বিতীয়ত গান গজল সুর সারের জন্য না। কারণ আজকে কোরআনের মাহফিল লেখা হয়, কোরআনের একটা আয়াত পড়ে গান দিয়ে গজল দিয়ে গীত দ্বারা কোরআনের মাহফিল, রাজনীতি কথা বলে এটা ওটা বলে শেষ করা হয়, কোরআনের পবিত্র হক আদায় হয় না। কি হুজুর খারাপ কথা বললাম? এটা হয়। কিন্তু আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কোরআন দ্বারা হাদিস দ্বারা তাফসীর হবে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। অতএব ধরার চেষ্টা করুন, অন্তরে প্রশান্তি আসবে। যেইভাবে ধনুক থেকে তীর নিক্ষিপ্ত হয় ওইভাবে আপনার অন্তর টান টান করে বসুন, দেখবেন আল্লাহর কোরআনের হেদায়েতের নূর গিয়ে আপনার সিনার ভিতরে লাগবে। আল্লাহু আকবার। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী চেয়েছিল যে আমার নবী মুহাম্মাদের উম্মত হবে। মুসা আলাইহিস সালাম ফাতারাত তাওরাত, মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি তাওরাত কিতাব চাই না, আমাকে শেষ নবী মুহাম্মাদের উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি শেষ নবী উম্মত হতে চাই না, যদি না বানান তাও এই উম্মতি মুহাম্মাদের হাতে সোয়া আমার গায়ে লাগায়া দেন। আপনাদের এত দাম, আপনাদের এত শান, আপনাদের এত মান দিয়েছেন রব্বে কারীম আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন, আপনারা প্রত্যেকে জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিং করেছিলেন সবাইকে নিয়ে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা প্রত্যেকে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সাক্ষ্য দিয়েছিলাম। আল্লাহ পাক আরেকটা মিটিং করেছিলেন, সেই মিটিং এর আলোচ্য বিষয় ছিল আপনারা আমরা। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আলোচনা করেছিলেন, নবীদেরকে নিয়ে আলোচনা করেছিলেন। প্রত্যেকটা নবীকে বলেছিলেন এই ঈসা শোনো, এই মুসা শোনো, এই দাউদ শোনো, এই ইব্রাহিম খলিল শোনো, শেষ জামানার শেষে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাবো, তোমরা যে জামানায় যাবা সেই জামানায় নবী মুহাম্মদের প্রশংসা করবা। বলি সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বসা আছে, আপনাদের সম্মুখে প্রশ্ন করি। প্রশ্নটা হলো এই, কালিমাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চা দেন, গলার শ্বাস টান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাসিউল্লাহ। ইব্রাহিমের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু কোন নবীর কালিমার শেষে কিন্তু রাসূল নাই। আছে? নাই। আমার নবীর কালিমার শেষে আছে রাসূল। তার মানে আল্লাহ কত ভালোবেসেছেন। আল্লাহ পাক আমাদেরকে যে 5 দিক থেকে সম্মানিত করেছে, এর প্রথম কারণ হলো আল্লাহ শ্রেষ্ঠ নবী দ্বারা আমাদেরকে সম্মানিত করেছে। বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, এই শ্রেষ্ঠ নবী কবে আসছে? 5টি বিষয় বলে ইনশাআল্লাহ আমি আলোচনার দিকে ঢুকবো। বাংলাদেশ থেকে প্রায় 4500 কিলোমিটার পশ্চিমে, আজ থেকে 1500 বছর আগে হযরত আদম আলাইহিস সালামের আগমনের 9313 বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 6135 বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের 3500 বছর পর, হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে যে জয়লাভ করেছিল, ওই ফিরাউনের বিরুদ্ধে জয়লাভ করার 2300 বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের 570 বছর পর, আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, গোটা বিশ্ব ধরণীকে উজালা করে আল্লাহর রাসূল 570 খ্রিস্টাব্দের মক্কা নগরীতে 12 রবিউল আউয়াল সোমবারের দিন তাশরীফ নিয়ে আসেন। আপনার আমার কলিজার টুকরা আম্বায়ে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সকল বলি সুবহানাল্লাহ।
আপনার আমার নবী এইভাবে আসছেন আপনার আমার নবী। আসা তো বিরাট ব্যাপার, আসা বিরাট ব্যাপার। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে বলছে, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায়া দেন। যদি শেষ নবীর উম্মত না বানান তাহলে এই শেষ নবীর উম্মতে মুহাম্মদ অর্থাৎ আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের গলার আওয়াজ আল্লাহর নবী মূসা শুনতে চেয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমাদেরকে ডাক দিয়েছিল, ইয়া উম্মাতা মুহাম্মাদি। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছিল, আমরা প্রত্যেকে ডাকে সব জবাব দিয়েছিলাম, সাড়া দিয়েছিলাম। এমন সুন্দরভাবে ডাকে সাড়া দিয়েছিলাম, আল্লাহর নবী মূসা সন্তুষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদেরকে ডাক দেয়, ইয়া উম্মাতা মুহাম্মাদি। আমরা ডাকে সাড়া দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা কেমন আওয়াজ শুনলে? আল্লাহর নবী মূসা বলে, মা সামিতু আহসানা মিন। এত সুন্দর আওয়াজ আমি আল্লাহর নবী মূসা কখনোই শুনি না। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, আমার উম্মতে মুহাম্মাদের আওয়াজ যদি তোমার কাছে এত প্রিয় হয়ে যায়, এত পছন্দ হয়ে যায়, তাহলে আজ থেকে শুনে রাখো, যারা আমার ঘর কাবা জিয়ারতে যাবে তারা যেন এই তাকবীরটা কিয়ামত পর্যন্ত পাঠ করতে থাকে। ওই দিন থেকে তাকবীর পাঠ করা হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, এই উম্মতে মুহাম্মাদের জবান দিয়ে যেই তাকবীর বেরিয়েছে ওই তাকবীর যদি কাবায় পাঠ না করা হয়, ও হাজী তোমার হজ আমি কবুল করব না। একটু জিকির করি লা ইলাহা, একসাথে লা ইলাহা, জোরে লা। কথা বলেন না, জোরে লা ইলাহা। এই কালিমার বান্ধমালা ফলো মিলবে সন্ধ্যা বেলা। অগ্নিকুণ্ড জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, একসাথে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। মায়ের উদারে আল্লাহ রাসূল আসছেন। কান্নাকাল মিসকু ইয়াফুর, আসতে দেরি সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ। মা আমেনা যেদিকে যায় সেদিকেই শুধু সুঘ্রাণ। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা এত সুঘ্রাণ পাও কোথা থেকে? মা আমেনা সম্মুখে থুতু ফেলিয়েছে, থুতু ফেলতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় না। মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা সুঘ্রাণ আমি ব্যবহার করি না, এটা আমার কোনো কেরামতি না, এটা পেটেরটার বরকত। কারণ আমার পেটে আসছে জো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা পেটেরটার বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন মুখতুনান, মুসলমানি করা ছিল। মুখতুনাস সুররা, নাড় কাটা অবস্থাতে দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসতে দেরি। আব্দুর রহমান ইবনে আউফের মা ছিলেন দাইমা। উনি বলেন যে আল্লাহ রাসূল দুনিয়াতে আসতে দেরি, সিজদায় যেতে দেরি হয় নাই। মা আমেনা বলে, কুলতা মা কুল, বেটা সিজদায় যে তুই কি বলিস এটা আমি বলতে পারবো না, কারণ যেদিন থেকে তুই আমার পেটে আসছিস ওই দিন থেকে তোর কাজকর্ম দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আল্লাহ রাসূল আসতে দেরি, সমগ্র পৃথিবী আলোকিত হতে দেরি হয় নাই। তান্না তো দুনিয়া কুল্লা, সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। মা আমেনা বলেন, আমি মুহাম্মদকে কোলে নিয়েছি, দেখি উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাযা তিফ, এই ছোট্ট বাচ্চাকে গায়েব করো। তুফুল মাশারিকাল আরদি মাগরিবাহা, সমগ্র দুনিয়া এই বাচ্চাকে ঘোরায় নিয়ে এসো। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে এমন বানাইছে যে গোটা পৃথিবীর সৌন্দর্য দিয়ে হাবিবকে তৈরি করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদের মতো আপনাকে বানান নাই,
আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে বন্ধু চোখ বানাবো কেমন, আপনি তেমন বলেছেন আল্লাহ যেমন বানিয়েছে। এইভাবে আল্লাহ আপনাকে সাজিয়েছেন। সময় সংক্ষিপ্ত আগায় যায় বন্ধু। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল দ্রুত যাও, গায়ব হাযা তিফ, এই ছোট্ট বাচ্চাকে গায়েব করো। তুফুল মাশারিকাল আরদি মাগারিবাহা, সমগ্র বিশ্ব ধরনী বাচ্চাকে ঘোরায় নিয়ে আসো, যেন সবাই দেখতে পারে আল্লাহর বন্ধু পৃথিবীতে চলে আসছে। সুবহানাল্লাহ। বিইসমিহি, তাকে যেন নামে চিনে, ও সুরাতিহি, সুরাতে চিনে, গুণে চিনে, মানে চিনে। বন্ধু বানাইছি তো বানাইছি, ও বিশ্ববাসী আমার বন্ধুকে তোমরা দেখে নাও। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এবার আওয়াজ আসছে, সমস্ত দুনিয়া ঘুরাইয়া মামেনার কোলে আবার হাবিবকে ফেরত দেওয়া হয়েছে। মামেনা কোলে নিয়েছে, আবার আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, রুহানি জগতের সমস্ত বিষয়বস্তু আমার বন্ধু হাবিবুল্লাহর মধ্যে ঢুকায় দাও। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল গামশি ওয়াত তৈরি ওয়াল মালাইকা, সমস্ত রুহানিয়াত আমার বন্ধু হাবিবুল্লাহর মধ্যে ঢুকায় দাও। 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলিকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিজা ইসহাক, ফাসাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা দাউদ, তোয়াতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকানা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজিল। বলেন সুবহানাল্লাহ। তরজমা করতে পারবো না, তরজমা করলে বহু সময় লেগে যাবে। উলামায়ে কেরাম বসা আছে, উলামায়ে কেরামের থেকে শুনে নেবেন। 20 নবীর 20টা গুণ এইভাবে মুহাম্মদের ভিতরে ঢুকায় দাও। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রব্বুল আলামিন, নবী তো 20 জন না, কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, জামিউ আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের গুণাগুণ আমার বন্ধু হাবিবুল্লাহর মধ্যে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই তো হলো আপনার আমার নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কোলে নিয়ে কাঁদে। মামেনা কাঁদতেছে, আব্দুল্লাহ নাই, ছোট মুহাম্মদকে কে খেলনা নিয়ে এসে দেবে? কে খেলনা নিয়ে এসে দেবে? খেলনা নিয়ে আসার মতো তো কেউ নাই। বাবা থাকলে খেলনা চলে আসতো। আহারে আপনার আমার নবী পেটে যখন আসছে 6 মাস, তখনই বাবাকে হারাই ফেলেছে। 5 বছর বয়সে মাকে হারাই ফেলেছে। কত কষ্ট করেছে আপনার আবার নবী। ছবির উপস্থিতি, মা মানে কাঁদে, আমার শিশু মোহাম্মদকে কে খেলনা এনে দেবে? আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে, আমেনা সবুর কর, চাঁদ উঠতে দে, সন্ধ্যা লাগতে দে, সন্ধ্যা লাগতে দেরি আমার বন্ধুর জন্য আসমানের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানাইয়া পাঠাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব বলে, আমরা শিশু মোহাম্মদকে নিয়ে শুয়াইয়া দিলাম কে পায়ের উপরে বারান্দায়। সন্ধ্যা লাগছে, আমি লক্ষ্য করে দেখি বাদা আল কমরু আইয়াদনু, চাঁদ নামছে। আমার বন্ধু আমার ভাতিজার কাছে চাঁদ নামছে, আকাশের চাঁদ নামছে। এইভাবে লাপতে 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 আমার ভাতিজা মুহাম্মাদের কাছে নিকটে চলে আসছে। খসিতু আইয়া আলাই, আমি আবু তালিব ভয় পেয়ে গিয়েছি, না জানি আমার ভাতিজা মুহাম্মাদের উপরে চাঁদ পড়ে যায় কিনা, আমি ভয় পেয়ে গিয়েছি। খসিতু আইয়া আলাই, পরবর্তীতে আমি লক্ষ্য করে দেখি যে না, চাঁদ পড়ে না, বরং চাঁদ ঝুলে আছে। আমার ভাতিজা হাত নাড়ায়, পা নাড়ায়, আর আমার ভাতিজার হাত পা নাড়ানোর ইশারায় আসমানের চাঁদ ড্যান্স করছে, ড্যান্স করছে। সুবহানাল্লাহ। যেই নবীর হাতের ইশারায় চাঁদ ড্যান্স করে, যেই নবীর হাতের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনারা সেই নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, নবীর শান মানের কথা বললে রাতের পরে রাত চলে যাবে, শেষ হবে না। কোন নবীকে আমরা পেয়েছি, কোন বন্ধুকে আমরা পেয়েছি? ওই নবী আসছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতে। সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? নবীর শান বুঝুন, নবীর মান বুঝুন, নবীর দ্রুত পড়ুন, জান্নাত মিলে যাবে, জান্নাত মিলে যাবে। বলি সুবহানাল্লাহ। দিলটা নরম করে দেন। হাঁটি হাঁটি পাপা শিখছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামেনা কাঁদে, আব্দুল্লাহ নাই, কে হাঁটা শিখাবে? আব্দুল্লাহ থাকলে হাতটা ধরে একটু হাঁটা শিখাইতো, কে হাঁটা শিখাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, আমিনা চিন্তা করিস কেন? তোর সাথে সম্পর্ক সন্তানের, আর আমার সাথে সম্পর্ক হলো আমার মাহবুবিয়াতের। সময় আসতে দে, আমার বন্ধুকে হাঁটানোর জন্য, ঘোরানোর জন্য আমি রব চলে আসব। আব্দুল্লাহ বেঁচে থাকলে কোথায় নাই ঘোরাতো, মক্কার অলিগলি ঘুরাইতো, কিন্তু আমি রব মক্কার অলিগলি ঘুরাইব না, আমি রব চলে আসব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমি রব
সব চলে আসবো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমান ঘুরাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, আরশ, কুরসি, লৌহ কলম, ইল্লিল মাকাম, ইল্লিল মাকাম দেখায়া আমাকে পাশে বসাইয়া আমি রব আমাকে দেখাইয়া তারপরে তোরটা তোর কোলে ফেরত দেবো। মামে না সময় আসতে দে, সময় আসতে দে, বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কোন নবী পেয়েছি? আল্লাহ রাসূল মিরাজে যাচ্ছেন। মিরাজের ঘটনা আমার বলা উদ্দেশ্য না, 5টি বিষয় নিয়েছি, এটার প্রথমটা বুঝাতে চাচ্ছি। মিরাজে যাচ্ছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আরশে আযমে উঠবে, পায়ে ছিঁড়া জুতা, হরিণের চামড়া, জুতার দিকে তাকায় আর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম জুতা পাইছিল, ধমক দিয়েছিল, ফাকলানা আলাই মুসা, তোমার পায়ে জুতা কেন? আল্লাহ যদি আজকে আমাকে ধমক দেয়, আল্লাহ আমি তো ভুল করে জুতা নিয়ে চলে আসছি, আমি এখন কি করব? আল্লাহ মনের খবর বুঝতে পারছে, সুবহানাল্লাহ। আল্লাহ মনের খবর বুঝতে পেরে বলে, বন্ধু আপনি উঠে আসুন, আপনার পায়ের জুতার ধুলাই আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনি উঠে আসুন বন্ধু, উঠে আসুন। আল্লাহ আরশে আজিমের নিয়া বন্ধুকে বলে, বন্ধু কি চান আজকে? আপনি যা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিয়া দেব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, লা আসআলুকা আম্মি আব্বাস ওয়ালা আসআলুকা বিনতি ফাতেমা, আজকে আমার চাচাদেরকে চাই না, বংশকে চাই না, কন্যাদেরকে চাই না, নাতিদেরকে চাই না। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তাহলে আপনি কি চান? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আজকে কিছুই চাই না, আজকে শুধু চাই আমার গুনাহগার উম্মতকে। সুবহানাল্লাহ। কিচ্ছু চাই না, আজকে চাই গুনাহগার উম্মতকে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আল্লাহ আমার বড় ভয় করে। মুসার সাথে কথা বলতে গিয়ে মুসা তুর পাহাড় জ্বলে পড়ে সারকার হয়ে গিয়েছিল। আল্লাহ আমার তো বড় ভয় করে, আপনার সম্মুখে দাঁড়ায় আছি, কথা বলছি। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ভয় পেন না, আপনার সাথে আমার যে সম্পর্ক আর মুসার সাথে আমার যে সম্পর্ক, নবী যদিও দুইজনা, সম্পর্ক কিন্তু এক এক না। ফাইন্নাল মুসাল মুরিদু আনতা মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছনে ঘুরতো, আমি আল্লাহ আপনার উদ্দেশ্যের পিছনে ঘুরি। ফাইন্নাল মুসা তালিবু আনতা মাতলুব, মুসা আমার তালাশে ঘুরতো, আমি আল্লাহ আপনার তালাশে ঘুরি। ফাইন্নাল মুসাল মুহিব্বু আনতা মাহবুব, মুসা আমাকে ভালোবাসতো আর আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে মাকামে মাহমুদ বসাবেন, বসে আল্লাহ রাসূলকে বসার কথা বলবেন। আল্লাহ রাসূল মাকামে মাহমুদে হাত দিয়ে দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন, বলবে রব্বুল আলামিন আমি মাকামে মাহমুদে বসবো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কত কষ্ট করেছেন, আজকে মাকামে মাহমুদ দিয়ে আপনাকে সম্মানিত করতে চাই। কারণ সমস্ত নবী বলবে, ওয়ায়াকুলু আদম সফিউল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু নাবিয়ুনা শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। শুধু আপনার আমার নবী বলবে আমার উম্মত, আমার উম্মত। আল্লাহকে বলবে, আল্লাহ আমি আজকে মাকামে মাহমুদ চাই না, আমি শুধু চাই আমার গুনাহগার উম্মতকে। আমি যদি মাকামে মাহমুদে বসি তাহলে জাহান্নামের কিনারায় গিয়ে কোন নবী দাঁড়াইবে? আমি যদি মাকামে মাহমুদে বসি পুলসিরাতের কিনারায় গিয়ে কোন নবী দাঁড়াইবে? আমি যদি মাকামে মাহমুদে বসি মিজানের পাল্লার কাছে গিয়ে কোন নবী দাঁড়াইবে? আমি যদি মাকামে মাহমুদে বসি আমার গুনাহগার উম্মতের কাছে গিয়ে দিকে দাঁড়াইবে। আল্লাহ আমি মাকামে মাহমুদ চাই না, আমি আবার গুনাহগার উম্মতকে চাই, বলেন না সুবহানাল্লাহ। ওই পেয়ারা রসুল আমরা পেয়েছি, ওই পেয়ারা রসুল পেয়ে আপনারা খুশি না বেজার? মনটা উজাড় করে বলেন খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন বলেন না আলহামদুলিল্লাহ। এইটা গেল প্রথম। ও বন্ধু সময় আমার একদমই সংক্ষিপ্ত, আর মনে হয় সম্ভবত 10 থেকে 15 মিনিট সময় পাবো, বেশি সময় পাবো না। তো 5টি বিষয় নিয়েছি, 5টা দিক থেকে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে। এর ভিতরে 1 নম্বর হলো আমাদের নবী মুহাম্মদ রাসূল আল্লাহ দ্বারা আমাদেরকে সম্মানিত করেছে। এইটার বিশদ আলোচনা রয়েছে, ভাঙতে গেলে অনেক সময় হয়ে যাবে, সংক্ষিপ্ত আকারে বুঝলাম। 2 নম্বর হলো আল্লাহ আমাদেরকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন দ্বারা সম্মানিত করেছে, বলি সুবহানাল্লাহ। বন্ধু কষ্ট হচ্ছে নাকি আপনাদের? উঠে যান কেন?
আচ্ছা বলেন তো দেখি বন্ধু, আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমান আসার পরে মেহমানকে বসায় রেখে খাতি দিয়ার ভয়তে আপনি যদি চার দোকান চা খেয়ে বেড়ান আর এটা নিয়ে বেড়ান, তাহলে পরে লোকজন কি বলবে? যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিপটে, তাই বলবে না? মেহমানের, মনে করেন আপনার বাড়িতে, গ্রাম্য ভাষায় বলি, আপনার বাড়িতে কুটুম এসেছে, এখন এই কুটুমের খাতি দিয়ার ভয়তে আপনি চার দোকান ঘুরে বেড়াচ্ছেন, তার মানে আপনার মতো কিপটে আর পৃথিবীতে কেউ আছে? যদিও আপনার পাশের গ্রামের ছেলে আমি, তাও তো আপনাদের এখানকার মেহমান, আমি মেহমান না? তাহলে আমাকে বসায় রেখে আপনি যদি চলে যান, তাহলে আমরা ধরে নেব আপনি বাড়িতে কুটুম বসায় চার দোকানটাই নিয়ে বেড়ান। এখন দেখেন ওটে কিটা, যেটা ওঠবে মনে করবেন সেটা ওই কাতারের লোক। ও বন্ধু, যেহেতু আজকে সময় সংক্ষিপ্ত, আলোচনাও সেভাবে করতে পারছি না, মোহাব্বতের আলোচনা দু একটু করি, কি রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ আপনারা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়েছেন, অপমান করেছে? বলেন সম্মান দিয়েছেন, অপমান করেছে? সম্মান দিয়েছে। সম্মান দিয়ে কয় নাম্বার বানাইছেন? সবাই বলেন কয় নাম্বার বানিয়েছেন? এক নাম্বার নবী দান করেছে, 2 নাম্বার আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন দান করেছে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনারা কি বেজার নাকি? বলেন সন্তুষ্ট না আপনারা? এইবার আসুন কোরআনের একটু পরিচয় নিয়ে অন্য আলোচনার দিকে আমরা চলে যাব, যেহেতু 5টি বিষয়ে আল্লাহ আমাদের সম্মান দান করেছে, নবী, কোরআন। এবার আসুন, আপনাদের যে আল্লাহ সম্মানিত করেছে, একটু পরীক্ষা নেব, একটু পরীক্ষা নিই। কারণ স্কুলে ছাত্র তখনই 1 নাম্বার 2 নাম্বার হয় যখন পরীক্ষা নেওয়া হয়। বলেন আমার সামনে যেটা জ্বলছে এটার নাম কি? লাইট। এখন লাইটে কারেন্ট আছে কিনা এটা দেখতে হলে পরীক্ষা করা লাগবে না? বলেন পরীক্ষা লাগবে। টেস্টার ধরলে বোঝা যাবে। পিছনে যদি বাতি জ্বলে তাহলে বুঝবো যে না লাইন আছে, আর যদি বাতি না জ্বলে বুঝবো লাইন নাই। ঠিক কোরআন নামক টেস্টার উঁচু করে দিলাম, এখন পিছন থেকে সামনে যদি আগাইয়া আসেন বুঝবো যে না ইমানদার, আর যদি না আসেন বুঝবো যে মুনাফিকের মতো ঘাটতি মেরে বসে আছেন। পুরুষ প্যান্ডেল, মহিলা প্যান্ডেল, সব দিকে সামনের দিকে আগায় আসেন, সরে সরে বসেন। এখন পবিত্র গ্রন্থ থেকে আলোচনা শুরু হবে। দেখেন নড়ে না কিনা, যেইটা নড়বে না মনে করবেন যে বাতি, ওর পিছনে বাতি নাই। যেটা নড়বে মনে করেন আল্লাহ রসুলের সাথে, ওই ব্যক্তি সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কোরআন আমাদের কাছে দিয়েছেন, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আছে নাকি? নাই। নবীর সম্মান পেয়েছি সংক্ষিপ্ত কায়দায়। এবার কোরআনের সম্মানটা একটু বুঝি, যেহেতু কোরআনের মাদ্রাসার মাহফিল। সুপ্রিয় উপস্থিতি, আসুন, এই কোরআনের ভুল ধরার জন্য মক্কার কাফেরেরা চেষ্টা করেছিল, অনেক বড় বড় বিজ্ঞানী, লেখক, গবেষক চেষ্টা করেছিল, অবশেষে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আমার মুসলমান ভাইরা, 2013 সালের ঘটনা। আমেরিকার একজন বিজ্ঞানী, যেই বিজ্ঞানীর নাম হলো মাইকেল বেনিং স্যার, এই বিজ্ঞানী পবিত্র কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল, গবেষণা করলো, কোরআনের প্রত্যেকটা পাতা গবেষণা করলো, প্রত্যেকটা হরফ গবেষণা করলো, প্রত্যেকটা আয়াত গবেষণা করলো। গবেষণা করে দেখে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এরপরে ভুল ধরার চেষ্টা করলো হাদিসের ভিতরে। আল্লাহর রাসূলের একখানা পবিত্র হাদিস, বুখারী শরীফের একটি হাদিস আছে, আলেমরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইযা আতাসাহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, যখন তোমরা হাসি দিবে ওই সময় বলবে আলহামদুলিল্লাহ। ওই মাইকেল বেনিং স্যার চেষ্টা করলো, চিন্তা করলো মুসলমানেরা কি এতই বোকা নাকি, যখন হাসি দিবে তখন আলহামদুলিল্লাহ বলা লাগবে, কারণটা কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা তোমরা শোনো, যখন হাসি দিবে তখন বলবে আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বলেই ক্ষান্ত হবে না, ওই হাসির জবাব যে ব্যক্তি শুনবে ওই ব্যক্তি বলবে ইয়া রহমুকাল্লাহ, আর ইয়া রহমুকাল্লাহর জবাব যে ব্যক্তি শুনবে ওই
ওই ব্যক্তি বলবে ইয়াহদিকাল্লাহ। মাইকেল ব্যানিং স্যার চিন্তা করলো, মুসলমানেরা কি এতই বুকা, এত কথা বলা লাগে কেন? হাসি নিয়ে গবেষণা শুরু করলাম। গবেষণা শুরু করতে করতে হাসি নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা শুরু করতে করতে দেখলো মানব পুরা দিনে যেই অক্সিজেন গ্রহণ করে থাকে প্রায় মানব দেহে 16 লিটার অক্সিজেন লাগে। আর এই 16 লিটার অক্সিজেন গ্রহণ করার ফলে মানব দেহে যেই ধুলাবালিগুলো জমে, ওই ধুলাবালিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাসির মাধ্যমে পরিষ্কার করে দেয়, বাহির করে দেয়। বর্তমান বিজ্ঞান রিসার্চ করে বাহির করেছেন মানব দেহে হাসি দেওয়ার পরে যেই ধুলাবালিগুলো বাহির হয়ে আসে, বর্তমান বিজ্ঞান বলে মানব দেহ থেকে 50,000 প্রকারের রোগ জীবাণু আমার আল্লাহ একটা হাসির মাধ্যমে বাহির করে দেয়। বলি সুবহানাল্লাহ। এত বড় নেয়ামত যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে যখন মাইকেল ব্যানিং স্যার চিন্তা গবেষণার শেষে দেখলো আল্লাহ পাকের পরিচয়, মাইকেল ব্যানিং স্যার আর দেরি করলো না, দ্রুত কালেমা পড়ে ইসলাম কবুল করে নিল। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এটা হলো কোরআনের শান, এটা হলো কোরআনের মান। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ওরে আমার বান্দারা শুনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আমার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি বান্দা যখন আপনাকে ডাক দেয় আপনি তখন কি বলে সাড়া দেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে শোনো, কোন নেককার বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ একবার লাব্বাইক বলি। কোন বদকার বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার লাব্বাইক বলি। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ এইভাবে কেন আপনি বলেন? নেককারের বেলায় একবার, গুনাহগারের বেলায় 3 বার, কারণ কি? আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নেককার ওই ব্যক্তি ভরসা করে তার ঈমানের উপরে, তার আমলের উপরে। আর যে ব্যক্তি গুনাহ করে ফেলেছে ওই ব্যক্তির তো কোনো ভরসা নাই। ওই ব্যক্তির শুধু একটাই ভরসা হলো লা থেকে নাতু। আল্লাহ আপনি কখন আমার ক্ষমা করবেন? আল্লাহ আপনি আমাকে কখন মাফ করবেন? ও মুসা শুনে রাখো, এই জন্য আমি আল্লাহ গুনাহগার ব্যক্তি যখন আমাকে ডাক দেয় আমি 3 বার আমি ডাকের সাড়া দিয়ে বলি, বান্দা আমাকে বুলাও কেন? আমার মুসলমান ভাইরা, কলিজা ভরে আল্লাহকে মোহাব্বতের সুরে একটা ডাক দিয়ে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। যখন বারবার কোন ব্যক্তির জবানে আল্লাহ 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 শব্দ ধ্বনিত হয়, আমার আল্লাহ বলে, বান্দা আমাকে বুলাও কেন? ওই বান্দা বলতে 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 লিসানুন লিসানুল্লাহ, আইনুন আইনুল্লাহ, ইয়াদুন ইয়াদুল্লাহ, তখন ওই ব্যক্তির জবানে আল্লাহর পবিত্র নাম উচ্চারণ হতে হতে ওই ব্যক্তি সাধারণ মানুষ থাকে না, ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা। জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। আমার মুসলমান ভাইয়েরা, ছোট্ট একটি আমল আপনাদেরকে বলে দিই আমি। এই আমলের দ্বারা কি হবে জানেন? এই আমলের দ্বারা আমরা অনেক সময় আল্লাহ পাকের কাছে চাই। বলেন তো দেখি, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো রব আছে? কেউ নাই। কোনো ঠাকুর বাকুর কোনো রব নাই। ও বন্ধু, আমি যতগুলো ধর্ম নিয়ে লেখাপড়া করেছি, বর্তমান বিশ্বে প্রায় 4,500 ধর্ম আছে, 1250টি ধর্মগ্রন্থ আছে। হিন্দু ভাইদের যতগুলো ধর্মগ্রন্থ নিয়ে সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য করে যা দেখেছি, যা বুঝেছি, হিন্দু ভাইদের যতগুলো ধর্মগ্রন্থ আছে, গীতা, বাইবেল, মহাভারত, বেদ, রামায়ণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, শ্রুতি, শ্রুতি, মনুসংহিতা, রাজভোগ, কালীভোগ, রামপুরাণ, দুর্গা পুরাণ যা আছে, সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে মন্ত্র আছে 44,441টা। এই 44,441টা মন্ত্রের ভিতরে 30,000 মন্ত্র আছে 30 পারা কোরআনের সাথে সাদৃশ্য। বলেন সুবহানাল্লাহ। এটাই তো কোরআনের শান, যে গোটা বিশ্বে ব্রহ্মাণ্ডে যা আছে সব দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনে। বলি সুবহানাল্লাহ। এটাই কোরআনের শান। সে ছোট্ট আমলটা হলো এই,
চলতে ফিরতে উঠতে বসতে কোনো ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ, কি বলে? আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটি কথা বলি কোরআনের শান বুঝাইতে যাই। বলেন তো আল্লাহ কয় দিক থেকে সম্মানিত করেছে? এক নাম্বার নবী দ্বারা, ওয়াজ বলছেন তো আপনারা, এক নাম্বার নবী দ্বারা, এক নাম্বার কি দ্বারা? দুই নাম্বার কোরআন দ্বারা। আস্তাগফিরুল্লাহ। হাদিস, যতগুলো হাদিস আছে, যতগুলো হাদিসের কিতাব আছে, মুসনাদে আহমদ নামক একটি হাদিসের গ্রন্থ আছে যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। মুসনাদে আহমদ একক এবং স্বতন্ত্র একটি হাদিস গ্রন্থ। এতে প্রায় 40,000 হাদিসের কালেকশন আছে। এই হাদিস গ্রন্থ যিনি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, উনার একটি ছোট্ট একটি ঘটনা ইনশাআল্লাহ শুধু কোরআনের ছান মান বোঝানোর জন্য বলছি। এই মুসনাদে আহমদের গ্রন্থর লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি একদিন যাচ্ছেন পথ দিয়ে, যাইতে যাইতে মসজিদে নামাজ আদায় করেছেন, মাগরিব এশার নামাজ আদায় করে মসজিদে আসেন। তো মসজিদ থেকে ওনাকে বাহির করে দেওয়া হলো যে হুজুর শীতের রাত্র, মসজিদ তালা দিয়ে দেবো, মসজিদে থাকতে পারবেন না, বাইরে চলে যান। উনি যাচ্ছেন, যাইতে যাইতে দেখে একটা যুবক রুটি তৈরি করছে। কি তৈরি করছে? রুটি তৈরি করছে। তো জ্বলন্ত অগ্নি, চুলা জ্বলছে। তো হুজুর তখন মনে মনে চিন্তা করলেন ওই জায়গায় যাই আমি আগুন তাপাবো, শীত যেহেতু, ওই জায়গায় গিয়ে আমি আগুন তাপাবো। উনি আবার মনে মনে চিন্তা করলেন যে অনুমতিটা নেব। এই অনুমতি কিনা চিন্তা করতে করতে উনি আবার চিন্তা করলেন অনুমতির সাথে সাথে আমি সালামটাও দিব, সালামটা দিব। আবার চিন্তা করলেন উনি হিন্দু না মুসলমান তা তো আমি জানি না। তো তখন উনি কাশফের নজর করলেন। আল্লাহর ওলি যারা হয় তাদের আল্লাহ অন্তর চক্ষু খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। তাদের অন্তর দৃষ্টি দ্বারা তারা দেখতে পায়। উনি দেখলেন যে ওই যুবক একজন জান্নাতি যুবক, একটা আমলের কারণে। আমলটি আজকে বলে দিয়ে যাব, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমলটা যদি করতে পারেন দুনিয়াতেও পুরস্কার, আখিরাতেও পুরস্কার। বলি সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এইবার উনি যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিলেন। সালাম দিয়ে বললেন আমি কি একটু আগুন তাপাতে পারি? উনি বললেন হ্যাঁ আপনি বসুন, আগুন তাপান, আপনি সমস্যা নাই, আগুন তাপান। উনি আগুন তাপাচ্ছেন। তাপাইতে তাপাইতে উনি জিজ্ঞাসা করছেন, উনি লক্ষ্য করছেন রুটি তৈরি করে আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বানাই বলে আস্তাগফিরুল্লাহ। ক্রেতার হাতে রুটি দেয় বলে আস্তাগফিরুল্লাহ। দান করে আস্তাগফিরুল্লাহ। টাকা নেয় আস্তাগফিরুল্লাহ। উনি চিন্তা করলেন পাইছি, এই কারণেই মনে হয় যুবকটাকে আল্লাহ পাক জান্নাতি হিসেবে কবুল করেছে, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই যুবককে জিজ্ঞাসা করলো, যুবক তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, তুমি কি পাইছো আস্তাগফিরুল্লাহর ভিতরে? বলে আমি কি পাইনি, আমি 3টা জিনিস পেয়েছি, একটা পাইনি। কয়টা পেয়েছি? 3টা পেয়েছি, একটা পাইনি। তার মানে 2টা পেয়েছি। 1 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন নিয়ামত দান করেছে, আমার জবানে যাই বলি আল্লাহ তাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলার কারণে। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতে নবীকে আমাকে স্বপ্নে দেখায়, প্রতি রাতে। তো বলে 3 নাম্বারটা কি? বলে 3 নাম্বারটা তো আরো আজব। বলে আরো আজব কি? বলে আরো আজব হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছিলাম আয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আমার সাক্ষাৎ হচ্ছে, আপনার সাথে যে আমার মুলাকাত হচ্ছে, আপনি কি কিয়ামতের দিন আমার সুপারিশ করবেন? আমাকে কি ডাক দিয়ে জান্নাতে নিবেন? আল্লাহ রাসূল বলেছিলেন হ্যাঁ তোমাকে আমি ডাক দিয়ে জান্নাতে নিব, তবে একটা শর্ত। বলে একটা শর্ত কি? একটা শর্ত কি? বলে একটা শর্ত হলো এই জামানার সব থেকে যিনি বড় আলেম, ওই ব্যক্তির সাথে যদি তুমি মুসাফা করতে পারো, যদি দেখতে পারো, তাহলে আমি আল্লাহ